আমার ছেলে আমি ফিরে চাই। আমি কিছু সাহায্য করতে চাই। দেশবাসীর কাছে একটু ফিরে চাই। আমার সন্তানদের পার আমি একটু সন্তান বারবার যা 5 দিন হারানো গেছে। আমার ছেলে আমি চাই আমার পরিবারটা আমার নিজের মনে। লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ পারভেজ নামে 27 বছর বয়সী এক যুবক। গত 21 জুন রাত থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ পারভেজ কমলনগর উপজেলার 8 নম্বর চর কাদিরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের চরটিকা গ্রামের বাসিন্দা এবং আবি আবদুল্লার ছেলে। পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত 21 জুন রাতে তোরবগঞ্জ এলাকা থেকে পাওনা 20,000 টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন পারভেজ। রাত 8টা 49 ছোট বোন লিমা আক্তারের সঙ্গে তার শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। সে সময় তিনি জানান তিনি ফজুমিয়া হাটের কাছাকাছি অবস্থান করছেন, কিন্তু রাত 10টা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি পারভেজ। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর সম্পূর্ণ বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার পর আত্মীয় স্বজন ও স্থানীয়দের নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় নিখোঁজের ছোট বোন লিমা আক্তার বাদী হয়ে গত 22 জুন কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রিয় বড় ভাইকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবার। প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ, উৎকণ্ঠা আর অপেক্ষার প্রহর গুণে। পরিবারের একটাই আকুতি, পারভেজ যেন দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আসেন আপনজনদের কাছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি মোহাম্মদ পারভেজের সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একটি পরিবারের চোখ এখন পথের দিকে। তারা অপেক্ষা করছে তাদের প্রিয় সন্তান, ভাই ও স্বজনের নিরাপদ ফিরে আসার। আমার ছেলে, আমি নদীতে ছিলাম, আমার ছেলে পারভেজ নাম, এখন হারানি গেছে 21 তারিখ। মানে আমি আমার সন্তান পাইতেছি। আমার ছেলে পারভেজ রোববারে রাত 9টায় হারানো গেছে 20,000 টাকা লইয়া। আমার ছেলে যত খোঁজাখুঁজি করছি কোনো ছেলে কোনো আমার পাওয়া যায় না। এখন আমি আমার ছেলে আমি ফিরে চাই। আমি কিছু সাহায্য করতে চাই। দেশবাসীর কাছে একটু ফিরে চাই। আমার সন্তানদের পার আমি একটু সন্তান বারবার যা 5 দিন হারানো গেছে। আমার ছেলে আমি চাই আমার পরিবারটা আমার নিজের মনে। আমরা সবাই আমার বিয়ে করেন, ছেলে বিলতে কাজ করে 15 দিন হয় বাড়ির থেকে খায়, 15 দিন হয় না বাইক খাইছে। 15 দিনের মধ্যে 5 দিন পর ছেলে হারানো গেছে। আমার একটা মেয়ে আমার স্বামী হারানো গেছে, আমি তারে খুঁজি। আমার ভাই 21 তারিখে সম্বন্ধ গেছে, তো 3টা বাজার না গেছে, গিয়ে টাকা আনছে মিস্ত্রির কাছ থেকে। টাকা আনি আমার ভাই খোঁজ নিয়ে হারাইছে। মিস্ত্রি ফোন দিচ্ছে, ওকে জিজ্ঞেস করছে, ও বলছে আমি খোঁজ নিয়ে হারাইছি। আবার এসে না যাওয়া দিচ্ছে, আবার মিস্ত্রি ফোন দিচ্ছে, বলছে আমার ভাইয়া আমি খোঁজ নিয়ে হারাইছি 21 তারিখে। আমার ভাইয়ের ফোন আমি কল দিচ্ছি, 9:30 বাজে কল দিচ্ছে, ফোন রিসিভ করে পালাইতেছে। এটা রিটার্ন আমি আবার কল কাটি, আবার কল দিচ্ছি আর ওরা ফোন রিসিভ করে আমারে গাড়ি ডাক শুনে। 10টা বাজে না, আমার ভাই ফোন একেবারে বন্ধ, এখান থেকেও বন্ধ। আজকে 5 দিন হয়ে গেছে। তার ফোন আসে, মানে কল রিং হয়, ওরা ধরতেছে না। আমরা এখন আমার ভাইকে ফেরত চাই। 5 দিন জবাতে আমি বহু জায়গা খুঁজতেছি, তারে না পাই আমার কলচা মানে না। কিন্তু আমি সবাইকে বুঝছি, সবাই যদি এগুলোর ভিতরে হরানি হয়ে যায়, কেউ হাটফেল করবে, কেউ মনে করেন ও আয়তাস করবে, কারে কে বাঁচাইবো। এই জন্য আমি বুকের মধ্যে পাথর বাইন্দা আমার শালার জন্য আমি চেষ্টা করি, সবাই বুঝতে রাখতেছি। এবং আমার যারা শ্বশুরে আমার তালি দিয়ে আমাকে থানার মধ্যে ওগুলো যা হুমকি দিই, আমাকে বলে যে তোমরা আমাদেরকে সন্দেহ করো। আমরা বলছি আপনাদেরকে আগে আমরা সন্দেহ করি না, আমরা কার্যকলাপে যাই, আমরা এখন আমাদেরকে সন্দেহ করতে বাধ্য হয়েছি। আপনারা কইছেন যে তোমার শালাদের বিয়ে করে আমার ঘরে রেখেছিল, তোকে আপনাকে ঘরে যদি আমার শালাদের বিয়ে করে বয়ে পড়বেন আমরা বাড়ি থেকে, তাকে আপনারা আমাদেরকে জানানো কেন? আমাদেরকে জানাইতেন। আশপাশ নিয়ে আমরা মেম্বার চেয়ারম্যান দিয়ে ওইখানে আমরা বসি একটা সমাধান যাইতাম, যে আপনাকে যদি মেয়ে যদি আপনারা নিয়ে যাইতেন, সেভাবে নিতেন, মেম্বারের দায়িত্বে আমরা থাকতাম।
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল